মেগাস্টার শাকিব খানের প্রিয়া আমার প্রিয়ার মাধ্যমেই নায়িকা সাহারা মূলত বাংলা চলচ্চিত্রে পরিচিতি পান। কিন্তু আপনি জানেন কি সাহারা এই মুভির ফার্স্ট চয়েস ছিলেন না? তাহলে কিভাবে সাহারা এই মুভির নায়িকা হয়ে আসলো? সেই বিহাইন্ড দ্য স্টোরি নিয়েই আমাদের এখনকার আয়োজন। সো লেটস গো টু দ্য মেইন টপিক। সাল 2008-এর জানুয়ারি আশা প্রোডাকশনসের কর্ণধার পরিচালক বদিউল আলম খোকনকে তার হাউজে ডাকেন এবং তাকে বলেন শাকিব খানকে নিয়ে একটা প্রেমের ছবি করতে চাই, পরিচালক আপনি। ঠিক তখনই তার পাশ থেকে একজন বলে উঠলেন, উনি তো অ্যাকশন ছবি করেন, প্রেমের ছবি কি উনি করতে পারবেন? খোকনের উত্তর, পরিচালনা যখন করি তখন অ্যাকশন হোক আর রোমান্টিক হোক সবই করতে পারবো। যেই কথা সেই কাজ, পরিচালক খোকন নেমে পড়লেন তার প্রিয়া আমার প্রিয়া ছবির কাজে। শাকিব খান ও নায়িকা নেহাকে নিয়ে মুভির গল্প লেখার কাজ শেষ। নায়িকা নেহা ফেরদৌসের সাথে বউ হব সিনেমা দিয়ে ডালিউডে অভিষেক এবং পরবর্তীতে কয়েকটি মুভি করলেও লাইমলাইটে আসতে পারেননি। আর এই মুভির কাজ তার হাতে আসায় এই মুভি নিয়ে তিনি খুবই উচ্ছ্বাস প্রকাশ করেন। কিন্তু বিধিবাম শুটিং শুরু হওয়ার 3 দিন আগেই পরিচালক খোকন যান নেহার বাসায় এবং জানতে পারেন তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন। পরিচালকের মাথায় হাত, তখন কি করবে না করবে কিছুই ভেবে পাচ্ছিলেন না। ঠিক এমনই সময় পরিচালকের মাথায় আসে সদ্যই মুক্তি পাওয়া রুখে দাঁড়াওয়ের নায়িকা সাহারার নাম। কিন্তু আশা প্রোডাকশনসের একটা ভয় ছিল নায়িকা সাহারাকে নিয়ে। রুখে দাঁড়াও সিনেমায় সাহারার বাণিজ্যিক মশলাদার ছবির নায়িকা হিসেবে অভিষেক হয়েছে, দর্শক কি তাকে রোমান্টিক নায়িকা হিসেবে গ্রহণ করবে? আর এই ভয়ের কারণে 2বার ছবি মুক্তির তারিখ পিছানোও হয়। কিন্তু মুক্তির পর প্রিয়া আমার প্রিয়া বাম্পার ব্যবসা করে এবং তখনকার পর্যন্ত এই মুভি হয়ে যায় শাকিব খানের কেরিয়ারের হাইয়েস্ট গ্রসিং মুভি। মাত্রই 75 লাখ টাকা বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে 15 কোটি টাকা। আর মুভি অল টাইম ব্লকবাস্টার। আর এভাবেই শাকিব খানের হাত ধরে সাহারা পায় ডালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার পরিচিতি। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মুভির নতুন কোনো গসিপ নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু।